একতলাটা বানানো একেবারে ইজি। এবার দুই তলা দেখি কিভাবে বানাবো। সবার প্রথমে আমরা এই যে রেখাটা আছে, বক্সটা আছে, বক্সের একটু উপর থেকে আরেকটা বক্স বানাইতে হবে। তো এই যে বক্সটা আছে, বক্সের একটু উপর থেকে দেখো শুরু করছে, এখানে তো শেষ বক্স, তাই না? এইটা থেকে একটু উপরে আমরা জাস্ট এভাবে স্কেল ধরে একটা রেখা টানবো। গোল হবে না? না, গোল হবে না। এই যে আমরা দ্বিতীয় রেখাটা টানছি, রেখা টানলাম, রেখা টানার পরে এদিকেও আর একটু রেখা টেনে দেবো। দেখো একদম ইজি। আমরা কি করছি, এখানে তো পয়েন্ট, এই পয়েন্টটা সবাই ধরতে পারছো তো? এটা কোন পয়েন্ট? এই যে এখান থেকে যে রেখাটা টানলাম, এই পয়েন্ট থেকে একটু উপরে আমরা স্কেলটা ধরে বামে একটু রেখা টানবো, ডানে একটু রেখা টানবো, বামে ডানে দুই পাশে একটু রেখা টেনে দিলাম। এবার এটাকে আবার আমরা বক্স বানায় ফেলবো। তো এটাকে আমরা আবার বক্স বানায় ফেলি। এই যে দেখো বক্স হয়ে যাচ্ছে। ভাইয়া তুমি বাম দিকে মানে তুমি রেখা টানছো, মানে ওই রেখাটার কথাই বলছো না? এই যে এটা, এই দেখো এটুকু, আর ডানে এই যে এটুকু। তবে বামে একটু বেশি টানতে হবে, ডানে কম টানবো, ঠিক আছে? কেননা ডানটা কিন্তু ঢেকে যাবে। আবার আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে আমরা ধরো যে যদি একদম মাঝ বরাবর রাখতে চাই এটাকে, তাহলে এই একটা কাজ তোমরা করো। হ্যাঁ, একটু খেয়াল করো, ডান দিকে রেখাটা মুছে দাও, বাম দিকে আমরা এ পর্যন্ত রেখা টানছি। হ্যাঁ, একটা মেপে নেই, ধরো স্কেল দিয়ে ধরো 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি পরিমাণ রেখা বাম দিকে টানছি। এবার কি করব, এই নিচের দিকে দেখো, এই ডান সাইডের পয়েন্ট দেখো, নিচের দিকে ডান দিকের পয়েন্ট। এখন এই পয়েন্ট থেকে ওই 1 ইঞ্চি দূরত্ব, নরমালি দুটো করে ফেলতে পারি? আবার বলো। স্যার নরমালি দুটো করে ফেলতে পারি? হ্যাঁ, করে ফেলতে তো পারোই। দেখো এই রকম হবে কেকটা, দোতলা কেক বানানোর জন্য। তো কি করতে হবে, আমরা এই যে এই পয়েন্টে মেলাই দিব একটা রেখা টেনে। স্যার কোন সাইড মুছেছেন? এই যে উপরেরটা মুছে ফেলছি, উপরেরটা মুছে এই রেখা বরাবরই নিচের দিকে নামাই নিয়ে আসছি। স্যার এটা না, এই সাইডটা না কেন হালকা হালকা লাগছে? হ্যাঁ, আমার এই যে এই পাশে লাইট আছে তো, লাইটের জন্য দেখা যাচ্ছে এরকম। এখন মনে হয় দেখতে পাচ্ছ, তাই না? ইয়েস স্যার। তাহলে কি করছি, একটা রেখা, আমার পড়া শেষ। আচ্ছা এই রেখাটাকে একটু লম্বা করে নিয়ে আসছি নিচের দিকে। হ্যাঁ, আচ্ছা এবার এইটাকে আবার 3D বানাইতে হবে। তো এই পয়েন্ট, সবাই একটু মিউট হয়ে যাও, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই 3 পয়েন্ট থেকে আবার আমরা এটার মতো করে বাঁকিয়ে আরেকটা রেখা টানবো। তো ইজি প্রসেস, একই কাজটা দ্বিতীয়বার করতে হচ্ছে। তো আমরা আবার এইটার মতো করেই বাঁকাবো, এটা যেভাবে বাঁকাইছি সেভাবে এখান থেকে আবার বাঁকাবো। এটা আবার আমি 2 ইঞ্চি নিচ্ছি, যেহেতু উপরেরটা 2 ইঞ্চি নিয়েছিলাম, এটাও 2 ইঞ্চি নিলাম। এই পাশ থেকে আবার দিচ্ছি, তাহলে এটা যতখানি নিয়েছি এগুলাও ততখানি নিচ্ছি, 2 ইঞ্চি করে। তা আমরা একটু মাপটা ঠিক করে মেপে নেই, দেখি। হ্যাঁ, এটা ঠিক আছে। একইভাবে বাকিয়ে এপাশেও একটা রেখা। স্যার হ্যাঁ বলো। একইভাবে করে তিনটা রেখা মিলাই দিব? হ্যাঁ, ওই ঠিক উপরেরটার মতো করেই, ঠিক আছে, উপরেরটার মতো করে 3টা রেখা টেনে এই মেলাই দিব। তাহলে আমাদের 3D কেক হয়ে গেছে, এবার ডিজাইন করা বাকি। এই মেলাই দিলে আমাদের 3D কেক হয়ে গেল। এখন এটাকে 3D লাগছে না, কিন্তু ডিজাইন করার পর যখন আমরা ক্যামেরাটা ধরবো তখন দেখবে একদম 3D। আচ্ছা, আর একটু মিউট হয়ে যাও, অনেক আওয়াজ আসছে। এই পর্যন্ত বানানোর পরে তোমরা সবাই আমাকে দেখায়ও, তারপর ডিজাইনটা তোমাদের ইচ্ছা মতো। তবে আমি এখানে একটু ডিজাইন করে ফেলি আমার মতো করে। যেমন এখানে আমি লিখবো, শেষ দেখাও, এখানে ABC লিখে দিব। ধরো হ্যাপি বার্থডে টু এ, হ্যাপি বার্থডে টু ও, হ্যাপি বার্থডে আর, এরকম কিছু লিখে দিবা। এই তো দেখি, আর সম্পূর্ণটা আমি দেখতে পাচ্ছি না, একটু দেখি, দাঁড়াও 1 মিনিট। এই তো, হ্যাঁ এই তো সুন্দর হয়েছে, বাহ অনেক সুন্দর হয়েছে তো। আচ্ছা হ্যাঁ দেখি। স্যার হ্যাঁ আর্শ বলো। স্যার মানে হ্যাপি বার্থডে তো এরকম কোনো নাম দিতে পারবো? অবশ্যই পারবা। হ্যাঁ ওমাইসা, এই যে এটাকে 3D বানাও আবার। এই যে এটাকে, এই দেখো এটা তো এই পর্যন্ত করছো, এই যে এটাকে আবার 3D বানাতে হবে। আটছে না, এইটা ছোট করে দাও, মুছে ছোট করে দাও, না আটলে মুছে ছোট করে দাও। ওমাইসা দেখো তুমি, এই যে এইটা কিন্তু, আচ্ছা আর একটু মিউট হও।
এই যে এইটাকে কিন্তু আবার 3D বানাইতে হবে। আমরা যে বক্স টানলাম না, এটাকে আবার 3D বানাবো। এই তো, হ্যাঁ হইছে তো, রায়ানের আঁকানো হইছে। তো উমাইসা এই যে বক্সটাকে আবার 3D বানায় দাও, নিচে আরেকটা 3 ওকে কর্নার থেকে স্যার। দাগ দিয়ে একইভাবে উপরেরটা যেভাবে বানাইছো এটাও সেভাবে, হ্যাঁ। আচ্ছা, এবার আমি ডিজাইন করা শুরু করছি। তোমরা তোমাদের মতো করে ডিজাইন করো, এটা কমপ্লিট করো, দেখাও আমাকে। তারপরে ডিজাইন করো যে হ্যাপি বার্থডে এ লিখে দিছি, ঠিক আছে? স্যার আমার কেকটি আচ্ছা 1 মিনিট। আচ্ছা হ্যাপি বার্থডে এ লিখে দিছি। এটা মামির বার্থডে। তাই? বাহ, খুব ভালো। তাহলে কেকটা উপহার দিয়ে দিও, সুন্দর করে আঁকো। এই তো, হ্যাঁ মিরাজের আঁকানো তো সুন্দর হয়েছে। তাহলে এটা ডিজাইন করবা ইচ্ছা মতো। এদিকে আমি ডিজাইন করছি, দেখো এই যে এভাবে এভাবে দিয়ে দিচ্ছি রাউন্ড করে করে। তবে ডিজাইনগুলো কিন্তু বাঁকানো হবে, সোজা হবে না। যেহেতু আমাদের রেখা বাঁকানো, এই যে রেখাগুলো বাঁকানো না, সেহেতু ডিজাইনটাও বাঁকানো হবে, ঠিক আছে? এইটা দেখো এই যে বাঁকিয়ে বাঁকিয়ে দিতে হচ্ছে, কেননা আমাদের এই রেখাগুলা বাঁকানো। এটাই তো 3Dর বৈশিষ্ট্য, বাঁকা করে দিলে হয়ে যায় সোজা। লেখাও কি লিখতে হবে? না, লেখাগুলা ঠিক করে লিখতে হবে, কেননা লেখা যেখানে লিখবো সেটা একদম সমাতল। কিন্তু এই ডিজাইনটা দেখো এই যে বাঁকানো অংশে করছি, তাই না? এই জন্য। তো একদম সিম্পল ভাবে আমার কেক কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখানে আরো কিছু চাইলে লিখতে পারো, আরো কিছু ডিজাইন করতে চাইলে করতে পারো, যেমন ফুল দেওয়া থাকে। তো এখানে যে গোলাপ ফুলের মতো দেওয়া থাকে। মানে তোমরা ইচ্ছা মতো এটা ডিজাইন করবা। একটা দুইটা চরকি দিয়ে দিলাম। এখানে আরো ডিজাইন করতে পারো, যেমন এখানে নিচের দিকে রেখা টানতে পারো। মন যেমন চায়। এখন ডেকোরেশন করা তো নিজের ব্যাপার, তাই না? কেক ডেকোরেশন তোমরা ইচ্ছা মতো যেমন মন চায় তেমনই হয়ে যাবে। এখন কেক ডেকোরেশনের কি কোনো নিয়ম আছে? এক একজন এক একভাবে ডেকোরেশন করে, যে যেমন চায় তাকে তেমনই বানায় দেয়, তাই না? তো এটা নিয়ে কোনো প্যারা নাই। এই যে এখানে আমি গোল গোল দিয়ে দিচ্ছি ছোট ছোট। এই জাস্ট আমার মনে যেটা আসতেছে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। হাসিব, বুঝতে পারছো তো? ইয়েস স্যার। আচ্ছা, দেখো এই যে এখানে আবার আমি পাতলা ঢেউ ঢেউ করে দিচ্ছি। মানে যেমন চাইছি, আর রঙও যেমন চাইবো তেমন করে করব। রঙেও তোমাদের ইচ্ছা মতো স্বাধীনতা আছে, যেভাবে চাইবা সেভাবে রং করবা। ধরো যে কেকটা তোমরাই বানাচ্ছ, ওকে। তো আমার কেক ডেকোরেশন করা শেষ, একদম সিম্পলের উপর হয়ে গেছে। এখানে কি করব, এটা এরকমই থাক, বেশি ডিজাইন করতে গেলে আবার ঘিজিমিজি হয়ে যাবে। তো আমি এবার এটাকে জেল পেন দিয়ে বর্ডার করে দিচ্ছি, তারপরে রং করব। তো আমি এটা প্যাস্টেল কালার দিয়ে রং করব। তোমরা যে কোনো কালার দিয়ে করতে পারো, দুইটা কালার মিক্স করেও করতে পারো। স্যার হ্যাঁ বলে ফেলো। সাইন পেন কালার দিয়ে করতে পারবো? হ্যাঁ করতে পারবে, যেহেতু এটা কেক কোনো সমস্যা নাই। স্যার আমি কি ক্যান্ডেল টাইপ দিয়ে দিতে পারি? ও হ্যাঁ, ক্যান্ডেলও কিন্তু বাঁকায় দিতে হবে। ক্যান্ডেল এভাবে বাঁকায় দিতে হবে, এই রেখার মতো বাঁকিয়ে দিতে হবে, ঠিক আছে? আমরা ক্যান্ডেল আঁকানো শিখছি, মনে আছে কি ওমাইসা? ইয়েস স্যার, একবার ওইভাবে শিখিয়েছিলেন। ওইভাবে কিন্তু আঁকাইতে হবে। আমি যে এখানে একটু দেখাই দিই, এই পৃষ্ঠাতে যে ঘড়ি আঁকছি এখানে দেখাই দিই। যদি ক্যান্ডেল দিতে চাও, ধরো যে এটা কেক, ঠিক আছে? ধরো এটা কেক, কেকের উপর অংশ ক্যান্ডেল দিব। এখান থেকে বাঁকায় দিতে হবে দুটো রেখা, বাঁকিয়ে দিয়ে তারপরে এখানে গোল দিতে হবে, এখানে আগুনও বাঁকায় দিতে হবে। তাইলে ক্যান্ডেলটা সোজা হয়ে দেখা যাবে যখন আমরা ক্যামেরাতে ধরবো, ঠিক আছে? এভাবে বাঁকায় কিন্তু। হুম। আমি তো কাটবো না, যারা তো কাটলে তো সেমই দেখা, মানে এই করে তো সেমই দেখা যাবে। আচ্ছা, না কাটলে সমস্যা নাই, তারপরেও 3D দেখা যাবে, কিন্তু বাঁকিয়েই দিতে হবে। 3D মানেই বাঁকানো। যে কোনো জিনিস 3D বানানো যায় বাঁকায় দিলেই। দেখো কেকটা আমরা জাস্ট কি করছি, যে কেকটা নিচের দিকে দেখাইছি যে কতটা উঁচু আছে এবং উচ্চতাটা বাঁকায় দিছি, তাই কিন্তু আমাদের কেক 3D হয়ে গেছে একদম সিম্পল ভাবে।
এটা আরো 3D মনে হবে কখন, যখন আমরা রং করে উপরের দিকটা কেটে ফেলবো। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো। দেখো আমি কিরকম করে ডিজাইন করতেছি। হ্যাঁ দেখি। ও বাহ, সুন্দর হচ্ছে তো, সুন্দর হচ্ছে। অনেক সময় লাগবে মনে হচ্ছে এরকম ডিজাইন করতে, করো আস্তে আস্তে শেষ করো। হ্যাঁ ভাইয়া আমার মাথায় যে এরকম ডিজাইন আসতেছে না, অনেক দিন আগে তখন আমরা মানে ছিলাম, তখন আমরা এই বাসায় ছিলাম না, তখন আমরা ঠিক এরকমই কেপ পাইছিলাম কিন্তু অনেক বড়। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই, যার যেমন ইচ্ছা সে সেরকম ডিজাইন করো। স্যার, হ্যাঁ বলে ফেলো। মানে কেকটা কি আমরা নিজের মতন করে আঁকতে পারবো? নিজের মতন করে ডিজাইন করতে পারবা, আঁকার নিয়ম তো একটাই। হ্যাঁ মানে কালার 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 হ্যাঁ অবশ্যই পারবা, নিজের মতো করে কালার করতে ধরেন পারবা। চকলেট ফ্লেভার দিলাম, ধরেন মানে কটন ক্যান্ডি, মানে যে কালারফুল একটা কালার, কেক যে থাকবে। কালার ইচ্ছা তোমাদের, যে কালার ইচ্ছা তোমরা সেই কালার দিয়ে আঁকতে পারবা। ধরো এটা তোমরাই বানাচ্ছো, ঠিক আছে? মা, সবাই একটু মিউট হয়ে যাও, আওয়াজ আসছে। তো দেখো আমি সব থেকে সিম্পল ডিজাইন করছি, তোমরাই আমার থেকে ভালো করে ডিজাইন করবে এটা জানি, সবসময় এরকমই হয়ে থাকে। গুলি একটু কেকের ভিতরে একটু রেখে দেখতে পারি। আবার বলো, মোমবাতি? ইয়েস স্যার। হ্যাঁ অবশ্যই অবশ্যই, দাঁড়াও। ধরো ডিজাইনটা অনেক ছোট হয়ে গেছে, ভুল হলে আবার মিস্টেক আহ, হবে। ধরো এই যে মোমবাতি, এই যে এটা ধরো কেক, এটা কেক হয়ে গেল। এই যে এর উপরে বাকিয়ে দুটো রেখা টানতে হবে প্রথমে, বাকিয়ে স্কেল দিয়ে ধরে, বাকিয়ে যেভাবে আমরা কেকের রেখাগুলো বাঁকাইছি না, সেভাবে বাকিয়ে রেখা টেনে উপরে একটা ওভাল দিয়ে দেব। এই হয়ে গেল মোমবাতি, নিচের দিকে গেড়ে দেওয়া থাকবে, শেষ। চাইলে আমরা এখানেও একটা ওভাল দিতে পারি মোমবাতির নিচে, বা নাও দিতে পারি, বসায় দিতে পারি। আর যদি ছোট মোমবাতি দেখাতে চাও তাহলে ছোট করে বাঁকিয়ে বাঁকিয়ে দিতে হবে, এই যে একটা একটু ফাঁকা দিয়ে আর একটা, অর্থাৎ এই 3D মানেই হলো বাঁকানো। চারদিকে যদি মোমবাতি দিতে চাও তাহলে চারদিকে এভাবে বাঁকিয়ে বাঁকিয়ে ছোট ছোট করে দিতে পারো, ঠিক আছে? এই যে। স্যার আমারটা কি হয়েছে? হ্যাঁ দেখি। ওমাইসা বুঝতে পারছো? ও হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এই নিচের দিকে আরেকটা ডিজাইন দিলে মনে হয় ভালো লাগতো, নিচের দিকে বেশ খানিকটা জায়গা প্লেন পড়ে আছে তো, দেখো তো আর কিছু করা যায় কিনা। স্যার আমি দাঁড়ান দেখাচ্ছি। স্যার আমারটা হয়েছে। হ্যাঁ দেখি। হ্যাঁ কেকটা তো অনেক সুন্দর হয়েছে, কিন্তু মোমবাতিটা আর একটু ডান দিকে বাঁকিয়ে দিলে ভালো হইতো। দিয়ে ফেলছো যখন, সমস্যা নাই, থাক, এরকমই থাক। তো দেখো যে কেমন হচ্ছে। হ্যাঁ দেখি। ও বাহ, ডিজাইন আরাফাতেরটা তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ দাও, দাও ওমায়, নানজিবা দাও, সমস্যা নাই। আচ্ছা এটা কিন্তু আমি বানিয়েছি কোনটা? ওরে বাবা, এটা কি দিয়ে বানাইছো? কাগজ দিয়ে। ওরে বাবা রে, এ তো আসলের মতো লাগছে একদম, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তো আমার একেবারে সিম্পল ডিজাইন করা কিন্তু শেষ, এখানে আবার একটা গোল দিয়ে দিচ্ছি, একদম গোল দিয়েই একটা ডিজাইন হয়ে গেল, তাই না? কালার করতে পারবো এখন? হ্যাঁ কালার শুরু করো, ইচ্ছা মতো কালার, যে যেখানে যে কালার ইচ্ছা দিতে পারবা, সবই সুন্দর লাগবে।
আচ্ছা, এই একটা ডিজাইন আমার হয়ে গেল, একদম একদম নর্মাল। তো ডিজাইন করা শেষ, এবার আমিও কালার করা শুরু করবো। আমার মোমবাতি দেওয়ার জায়গা নাই, ঠিক আছে, জায়গা থাকলে আমি দিয়ে দিতাম। এবার মুছে আমি এটা রং করা শুরু করব। কি হচ্ছে? ওই যে আমি পেন্সিলের যে দাগগুলো ছিল সেগুলো মুছে দিচ্ছি, জেল পেন দিয়ে এঁকে ফেলছি, যে পেন্সিলের কালি মুছে দিচ্ছি। এটা না মুছলেও হয়, আমার বাইরে গেছিল তো এই জন্য মুছে দিলাম। আচ্ছা, তো আমার এই যে কেকটা হয়ে গেছে, 3D কেক। তো এবার আমি রং করা শুরু করি। স্যার আমার বাতিটা কিভাবে দিতে পারি? হ্যাঁ দেখি। ও বাহ, অনেক সুন্দর হয়েছে তো ডিজাইন করা। অবশ্যই পারো, অবশ্যই পারো। তো ভাবছিলাম প্যাস্টেল কালার দিয়ে করবো, কিন্তু ডিজাইন বেশি হয়ে গেছে, তাহলে এখন আমার পেন্সিল কালার দিয়ে করতে হবে। প্যাস্টেল কালার দিয়ে করতে গেলে একদম নেদ্রে যেতে পারে। তো কি কালার দিব? আমি ভাবতেছি যে আকাশি কালার দিব, এই উপরের টুকু আকাশি কালার, এগুলা দিব লাল কালার, আর এই নিচের টুকু কি কালার দেওয়া যায়? আচ্ছা, আগে আমি শুরু করি, তো তারপরে দেখা যাবে। ভাইয়া তুমি তো সেই রং করাতে চলে গেছো, আমি তো এখনো ডিজাইনেই পড়ে আছি। সমস্যা নাই, তুমি ডিজাইন করা শেষ হয়ে গেলে রং করাতে যেও। আমারটা হয়েছে। আরে ভাইয়া তারপরে বর্ডার করা। বর্ডার রং করার পরে করলেও কিন্তু হবে, সমস্যা নেই। হ্যাঁ দেখি, আর সে রাখানো। স্যার এক সেকেন্ড। আচ্ছা, এটা কমপ্লিট করার পরে যখন আমি কেটে ক্যামেরাতে দেখাবো তখন মনে হবে একদম আসল। আর এটা কিন্তু খুবই সোজা, যেহেতু আমরা আগে 3D এঁকে ফেলছি কিছু জিনিস, তো এই জন্য কিন্তু আমাদের জন্য একদম সোজা। আর যারা প্রথম আঁকছো তাদের জন্য একটু একটু কঠিন হতে পারে। স্যার এই যে হ্যাঁ দেখি। ও বাবা, দেখাতে গিয়ে আবার লিভ হয়ে গেল। ওকে, তাহলে কালকে থেকে তোমাদের পূজার ছুটি, কিন্তু পূজার ছুটির মধ্যেও 2 দিনের ক্লাস রেকর্ড করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা সময় পেলে দেখে নিও। পূজার ছুটির। স্যার হ্যাঁ বলো। এই যে দেখেন। ও বাহ, আরশো তো সুন্দর একটা কেক এঁকে ফেলছে, বা সুন্দর করে রং করতে হবে, তাহলে আর সুন্দর করে। আমাদের কতদিন পূজার বন্ধ থাকবে? সামনের বৃহস্পতিবার থেকে আবার ক্লাস হবে। আর এই শনিবার শুক্রবার শনিবারে রেকর্ডিং করে ফেলছি। এই যে এই 2টা রেকর্ডিং দেখো, এই যে একটা হরিণ, হরিণ আঁকানো, এটা রেকর্ডিং, আর হরিণের দৃশ্য, সুন্দর রেকর্ডিং 2টা, অনেক সুন্দর দৃশ্য। এটা একদম ইজি, তোমরা দেখলেই পারবা। ঠিক আছে, অনেক সহজ করে দেখাইছি। এই 2টা ক্লাস রেকর্ড করে রাখছি, ক্লাস শেষে লিংক দিয়ে দিব, তোমরা দেখে ওটা আঁকায় ফেলবা পূজার ছুটির মধ্যে, আঁকায় আমাকে গ্রুপে দিয়ে দিবা। ঠিক আছে, প্রথমে এই ক্লাসটা করবা, সিঙ্গেল হরিণের ক্লাস করবা, এখানে হরিণ শেখাইছি। আর এখানে কিন্তু হরিণ অত ভালো করে শেখায়নি, কেননা এই ক্লাসে হরিণটা শেখায় নিছি। হ্যাঁ দেখি। ও হ্যাঁ, হয়েছে তো, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এবার রং করো, সুন্দর করে রং করো। ওকে, তো দেখো আমার উপরের দিকে আমি কোনো ডিজাইন রাখিনি, তো এটা একটু ইজি হয়েছে। যারা উপরে ডিজাইন করছো তাদের জন্য রংটা আরেকটু জটিল হয়ে যাবে, আরো বেশি সময় লাগবে। আমি এই যে এবিসিডি এগুলা মার্কার দিয়ে লিখে দিব পরে, হ্যাপি বার্থডে এবিসিডি, তাহলে আমার কাজ শেষ হবে। এই যে বড় মোটা মার্কার অথবা সাইন পেন দিয়ে লিখে দিতে পারি, সমস্যা নাই। এটা তো স্কাই ব্লু করেছি, এটা স্কাই ব্লু করব।
আচ্ছা স্যার এবিসিডি কি কারণ নাম হয়? না, নাম হয় না, আসলে কোনো নাম দেব না, তো এই জন্য এবিসিডি দিছি। দেখা যাবে একজনের নাম দিলে একজন বলবে আমার নাম কেন দিল না, তাই কারণ আমি দিব না। স্যার আপনি নিজের নাম দিয়ে দেন। হ্যাঁ, নিজের নাম দেওয়া যায় তো, কিন্তু নিজের নাম দিতে কেমন যেন লাগে। আমাদের বড় এসেছিল এর জন্য বড় সঙ্গে করা যাবে। হরিণ আঁকানোটা একেবারেই সোজা, হ্যাঁ। আর হরিণ আঁকার ক্লাসটা করলে কি হবে, যত রকমের প্রাণী আছে যারা চার পায়ে হাঁটে, সবগুলা প্রাণীর শরীর আঁকানো শেখা যাবে। ওই একই প্রসেসে, সেম টু সেম প্রসেসেই, শুধু মাথাটা বাদ দিয়ে সব প্রাণী একই রকম ভাবে আঁকতে হয়। তো এই জন্য আমি ওই ভিডিওতে বলছি বারবার যে এই শেপটা আগে শিখতে হবে, যে যেভাবে আমি শরীরটা আঁকাইছি তিনটা গোল দিয়ে, দুইটা গোল দিয়ে। তো এখানে আমি একটু ডিজাইন করছি এই যে গোল দিয়ে, সিম্পল গোল দিয়ে গোলগুলাকে বাঁচায় বাঁচায় রং করতে হচ্ছে। তো দেখো আমার কেকটা দ্রুত শেষ হয়ে যাবে, আমি হালকার উপরে নকশা করছি। হ্যাঁ বলো। এটা কি কালার করতে পারি? এটা ইচ্ছা, আমি স্কাই ব্লু করতেছি। আর আমরা ব্রাউন কালার দিয়েছি এটা। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, চকলেট কেক হয়ে গেছে। তোমার যেটা এটাতে কি দিব? কোনটাতে দেখি? আচ্ছা এই যে এটাতে নিচেরটাতে। আচ্ছা, নিচেরটাতে তুমি স্কাই ব্লু, প্যারট গ্রিন, তারপরে পিঙ্ক কালার। বাঁকাই দিতে হবে স্যার। মোমবাতি। ভাইয়া আমি কি মোমবাতি দিতে পারবো? হ্যাঁ দিতে স্যার। পারবা, হ্যাঁ। আর এক মিনিট দাঁড়াও, মিরাজ কি যেন বলে মোমবাতি। মোমবাতির যে জায়গা থেকে আগুন লাগা থাকে সেই আগুন থেকে ভাইয়া আগুনটা বাঁকায় দিতে এখানটায় হবে। জায়গা আছে মোমবাতি দিয়ে দিব? হ্যাঁ দাও, আগুনও বাঁকায় দিতে হবে, আগুনও ভাইয়া বাঁকায় আমি দিতে জানি হবে। মোমবাতিও পাকা হবে। হ্যাঁ হ্যাঁ বাঁকা হবে। আচ্ছা এই দেখো আগুনও বাঁকায় দিতে হবে। আচ্ছা এবার আস বলো। স্যার আমি না কালার করতে করতে আমার মাথায় এমন বুদ্ধি আসছে যে আমি কালারফুল একটা মানে রেইনবোর মতন করে একটা দিয়েছি। রেইনবোর করে মতো করে দিয়ে দিছো, তাহলে এখন কি খারাপ লাগতেছে? না মানে সুন্দর লাগতো তাহলে তো আমি সমস্যাই কি নাই, করলাম তাহলে তো কোনো সমস্যাই নাই। স্যার আজকে ক্লাসটা মিলে গেল, আমার আম্মু কেক রান্না করছে। তাই? বাহ, এটা তো খুব ভালো কথা, তোমার আম্মু রান্না করছে আর তুমি আঁকাচ্ছ। এটা যদি সুন্দর করে আঁকো না, তাহলে ছবি তুলে কাউকে দিয়ে দিলে মনে হবে যে আসল। রংটা যদি ভালো করে করো। আবার বলো। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো। এই যে এখানটায় তো মোমবাতি দিয়ে দিছি, হ্যাঁ শুধু এখানটায় অল্প একটু জায়গা আছে, এখান থেকে আরেকটা মোমবাতি দিয়ে দেই। আহ ওখানে কিছু লিখছো না? ভাইয়া এই যে একদম উপরে যে ভাইয়া তুমি ফাঁকাটা এখানে আছে। একটা দিছো, এই ডান পাশে একটা দাও, তাহলে সুন্দর লাগবে। উপরে দিলে কেমন যেন মানাবে না। এই পাশে একটা দিছো, এই পাশে দেখো একটা ফাঁকা আছে, ওইখান থেকে আরেকটা দিয়ে দাও, তাহলে দুই পাশে দুইটা মোমবাতি। একদম কর্নারে মোমবাতি দিলে মোমবাতি পড়ে যাবে, বুঝছো, কেক ভেঙে। এই জন্য একটু সরায় দিতে হয়। ভাইয়া তাহলে তার চেয়ে আমি মাপটা একটু বড় করে দেই। হ্যাঁ দাও, দাও হ্যাঁ সমস্যা, হ্যাঁ ওটা দাও, সমস্যা নাই। মাপ বড় করে দিতে যাক পারো। ভাইয়া, যাক ভাইয়া তাও তো আমার মাথায় তার একটু বুদ্ধি আছে। হ্যাঁ গুড। তো আমার এটা করা হয়ে গেলে কিন্তু আমার তেমন আর কোনো কাজ থাকবে না। এটা করতে যে এত সময় লাগতেছে, এটা সব থেকে বড় অংশ। তোমরা আস্তে আস্তে রং করো।
আচ্ছা, দেখতেছি যে সুন্দর লাগতেছে, এই যে ডট গুলা সাদা রেখে দেখতেছি ভালো লাগতেছে, তো এগুলো আমি ভাবতেছি সাদাই রেখে দেব। স্যার আমি না বুঝতে পারছি না কি কালার করতে পারি। কি কালার দেখো, যে গোলাপি, বেগুনি, আকাশি, টিয়া, লাল, কমলা, যে কোনো কালার, ব্রাউন, আবার মাঝখানে মাঝখানে সাদাও রাখতে পারো, ডিজাইন সাদা রং দিয়েও করা যাবে। যেমন আমি এই স্যার গোলগুলা, ব্রাউনটা তো উপরে দিয়েছি, নিচে গিয়ে দিলে সমস্যা নেই? না দুইটাতে দিতে পারো, উপর নিচে তো সব একই কেক হচ্ছে তাই না? চকলেট ফ্লেভারে কেক হলে দেখো সব জায়গায় তো চকলেটই হবে, ব্রাউনি হবে, ওটা কোনো ব্যাপার না। ওকে স্যার। কিন্তু এই যে ডিজাইন গুলো যেটা করছো সেগুলো একটু কালারফুল করো, তাহলে ফুটে উঠবে। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। আর্শ কই গেল? স্যার হয়েছে। হ্যাঁ দেখি, এই তো, হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে, অনেক সুন্দর। স্যার হ্যাঁ বলো। আমি কি আমার ভাইয়ের নাম দিতে পারবো? আমার ভাইয়ের বার্থডে আসতেছে। হ্যাঁ তোমার ইচ্ছা বাবা, তুমি যে নাম ইচ্ছা সে নাম দিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার দেখো, আমরা যখন 3D করছি তখন একটা জিনিস একটু খেয়াল রাখছি তাই না, যে তিনটা শেড ক্রিয়েট করা, তো ওই জিনিসটা কিন্তু এখানেও ফলো করতে হবে। এখানে কিভাবে ফলো করব, আমাদের কেকের যে তিনটা পার্ট আছে, উপরের পার্টটা যেরকম আছে সেরকমই, এই সাইডটা একটু গাঢ় করব। সবাই খেয়াল করো, বাম সাইডটা একটু গাঢ় করব, ঠিক আছে? তো আমি এখানে আকাশি কালার দিয়েছি, আকাশি কালারের উপরে কিন্তু আমি একটু নীল কালার দিয়ে দেব কেকের যে বাম সাইডের অংশগুলো, এই নিচের এই অংশগুলো শুধু, হ্যাঁ নিচের এটা, এটা একটু গাঢ় করতে হবে। এটা করলে বেশি ভালো লাগবে, বেশি রিয়েলিস্টিক লাগবে, হ্যাঁ আর না করলেও ভালো লাগবে, না করলে যে একদম খারাপ লাগবে তা না, তবে দিলে বেশি ভালো, লুকটা ভালো আসে। ঠিক যেভাবে আমরা 3D বক্স বা 3D কিউব আঁকছি, যে 3D অ্যালফাবেট আঁকছি, লেটার স্যার আঁকছি, কালারফুল মনে হচ্ছে যে একটা মেয়ের একটা কালার সেরকম একটা। ভাইয়া দেখো আমার মাত্র ডিজাইন করা শেষ হলো। হ্যাঁ হ্যাঁ মিরাজ কি বললে? ভাইয়া হ্যাঁ ভাইয়া, ভাইয়া দেখো আমার ডিজাইন। হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, রং করো এবার। স্যার হ্যাঁ বলো। এভাবে কি আমরা হালকা করে দিতে পারি? কি হালকা করে দিচ্ছ দেখি? চলো দিন। ও হ্যাঁ দিতে পারো, অবশ্যই দিতে পারো। দেখো, বাম সাইডটা আমি একটু গাঢ় করে দিচ্ছি নীল রং দিয়ে, ঠিক আছে? বাম সাইডটা একটু গাঢ় করে দিব, আকাশি কালার দিয়েছে, আকাশিকে গাঢ় করতে হলে কি করতে হবে, নীল রং দিতে হবে তাই না? এখন তোমরা যে কালার দিয়েছো সেই কালারের উপরে ব্রাউন কালার দিতে পারো, নীল বাদে সব কালারই প্রায় ব্রাউন কালার দিয়ে এই করা যায়, গাঢ় করা যায়, ঠিক আছে? আবার কালো রং দিতে পারো হালকা করে, কালো রং দিয়ে তো সব রংকেই গাঢ় করা যায়। তো যেহেতু আকাশের গাঢ় ফর্ম একটা আছে নীল, তো সেক্ষেত্রে আমি এখানে নীলটা উপরে দিয়ে দিচ্ছি, আকাশের উপরে দিচ্ছি, ডাইরেক্ট নীল দিচ্ছি না কিন্তু, তাহলে আমার শেডটা আর একটু সুন্দর আসবে। কোথায় দিচ্ছি? এই পাশে, এই পাশে সম্পূর্ণটাই আমার একটু গাঢ় হবে এই পাশের গুলোর তুলনায়। ওকে, গাঢ় করে ফেলেছি, ঠিক আছে। তো আমি এই পাশে সামান্য একটু হালকা করে দিয়ে দিচ্ছি, যেন এই পাশটা মিডিয়াম হয়ে যায়। এটা না দিলেও হবে, এটা সমস্যা নাই, হালকা একটু দিচ্ছি যেন উপরেরটার থেকে এটা একটুখানি ডার্ক দেখায়।
তাহলে আমাদের কেকটা এমন করে রং করতে হবে, যদি আরেকটু রিয়েলিস্টিক বানাতে চাই, যে এইটা উপরের অংশগুলো সব থেকে হালকা, বাম পাশেরটা গাঢ়, ডান পাশেরটা মিডিয়াম। এটা করলে বেশি সুন্দর লাগবে, কিন্তু এটা বাধ্যতামূলক না, এই কেকের ক্ষেত্রে এটা না করলেও হবে, করলে বেশি সুন্দর লাগবে। স্যার কি? এই যে দেখো, উপরের অংশটা হবে সব থেকে হালকা, বাম দিকের অংশ হবে গাঢ়, আর ডান দিকের অংশ হবে মিডিয়াম হালকা, মিডিয়াম গাঢ়। স্যার হ্যাঁ বলো। আমি তো সব একই করেছি। সমস্যা নাই, এক করলেও সমস্যা নাই, এটা বাধ্যতামূলক না। হ্যাঁ, করলে করতে পারো, না করলেও থ্রিডি ভাইয়া হবে। হ্যাঁ বলো। আমার সেল পেনের কালি তো প্রায় শেষ। মানে আমি এটা এত ভর দিয়ে দিচ্ছি, তাও তো হালকা হালকা হচ্ছে, কিন্তু মোটামুটি হচ্ছে। সমস্যা নাই, হোক। আচ্ছা, সবাই একটু মিউট হয়ে যাও, আওয়াজ আসছে। আচ্ছা দেখো, আমি হালকা একটু ব্রাউন কালারও অ্যাড করছি বাম দিকে। ব্রাউন কালার দিয়ে সব কালারকেই একটু গাঢ় করা যায়, তবে হালকা করে দিতে হয়, কিন্তু এটা গাঢ় করে দিলে আবার নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো আমার মোটামুটি রং করা এক ধাপ শেষ, এবার এইগুলা বাকি। তো এই লাইন ধরে আমি কি করে দিব, লাল করে দিব, একদম লাল, আর এটাও লাল করে দিব, দেখি কেমন হয়। এই যে আপনি কি ড্রয়িং করে আপনি ছবিটা একটু দিয়ে দিতে পারবেন গ্রুপে, আপনি ড্রয়িং ছবিটা? অবশ্যই দিয়ে দেব, ছবি দেব, এটা ভিডিও রেকর্ড হচ্ছে, ভিডিও রেকর্ডিংও দিয়ে দেব। লাল দিয়ে দিলাম, এবার এই ডিজাইনটাও লাল দিয়ে দেব, দেখি কেমন দেখা যায়। যেহেতু নীল দিয়ে করছি, স্কাই ব্লু দিয়ে করছি, লাল মনে হয় ভালোই লাগবে সাদার উপরে। আর নিচের অংশটুকু আমি ভাবতেছি যে হলুদ করব, তাহলে ফুটবে। আচ্ছা, লাল রং করে ফেলছি, এবার কি করতে হবে, আমি কিছুক্ষণ আগে কি বললাম, যে বাম সাইডের দিকটা বেশি গাঢ়, তাহলে বাম সাইডে লালের উপরে ব্রাউন কালারটা দিয়ে দেব, তাহলে বাম সাইডে লালের অংশটা বেশি গাঢ় হয়ে যাবে। আর ডান সাইডেরটা ওরকমই রাখবো, যেহেতু উপরে লাল রং নাই, তাহলে আমাদের তো চিন্তা নাই, তাই না? বাম সাইডে লালের উপরে ব্রাউন কালার দিয়ে দিয়েছি, এদিকেও ঠিক একই কাজটা করব, বাম সাইডে যে লালের অংশটা আছে সেটার উপরে ব্রাউন কালার দিয়ে দেব। হাসিব, কি বুঝতে পারছো বিষয়গুলো? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, এবার আমি এই যে হলুদ দিয়ে দিচ্ছি বাকি জায়গাতে। হলুদ দিচ্ছি এই জন্য যে স্কাই ব্লুর সাথে হলুদটা মনে হচ্ছে ফুটবে, ভালো মানাবে। এখানে অন্য যে কোনো কালার দিলে হতো, আবার সাদা রাখলেও হতো, কিন্তু কাগজ যেহেতু সাদা, তো সেক্ষেত্রে আমি সাদা রেখে শুধু শুধু কাগজের সাথে মিক্স করতে চাচ্ছি না। মানে এমন এমন রং দেব যেগুলাতে ফুটে উঠবে কেকটা। দেখো এখন ফুটে উঠছে, ফুটে উঠলেই তো সুন্দর লাগবে, তাই না? চোখে লাগবে। তো এই যে আমি হলুদ রংটা করে ফেললাম, আর ওই ডট গুলো তো সাদাই রাখবো। হলুদ রংটা স্যার করে আপনি কি আমি একবার কালো কালার করে মানে বর্ডার করে দেখাতে পারি? অবশ্যই পারো। রং যেহেতু তোমাদের ইচ্ছা মতো করতে হবে, সেহেতু তোমরা একদম শেষ করে বর্ডার করে দেখাতে পারো, কোনো ব্যাপার না। দেখো, হলুদের উপরেও আমি ব্রাউন কালারটা দিয়ে দিচ্ছি, কেননা আমার বাম সাইডের প্রত্যেকটা জিনিসই একটু গাঢ় প্রয়োজন। বাম সাইডের প্রত্যেকটা জিনিস একটু গাঢ় প্রয়োজন, ব্রাউন কালার দিয়ে দিছি, ঠিক আছে? এটা একটু মাথায় রেখে কাজ করলে কি হবে, আমাদের জিনিসটা বেশি সুন্দর দেখা যাবে। তো এই যে নিচের দিকেও আমি হলুদ রংটা দিয়ে দিচ্ছি। ওকে, এপাশেও হলুদ রংটা দিয়ে দিব।
ওকে, তাহলে নিচের দিকেও হলুদ রংটা দিয়ে দিছি। এবার নিচের দিকেও বাম সাইডে আমাদের গাঢ় প্রয়োজন, নিচের দিকেও বাম সাইডে হলুদের উপরে ব্রাউন কালারটা হালকা করে দিয়ে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে কি গাঢ়। আমাদের কেক আঁকানো কিন্তু শেষ, প্রায় শেষই বলা চলে। এবার এটাকে বোল্ড করতে হবে, মোটা কালি দিয়ে বোল্ড করতে হবে। তো আমি এখানে মার্কার নিয়ে আসবো, ঠিক আছে, সাইন পেন বা মোটা মার্কার। তো 1 মিনিট সময় দাও। আচ্ছা, মার্কার নিয়ে এসেছি। বোল্ট যত মোটা করে করব তত কি হবে, দেখতে সুন্দর লাগবে। তো আমি মার্কার দিয়ে সুন্দর করে, ভাইয়া হ্যাঁ বলো। না সেই ওই যে না কাটলেও কি হবে, না কাটতে হবে? না কাটলে তো এটা 3D ভালো লুক দেয় না, কাটার পর এটা 3D হয়ে যায়। আমু কাটলেই ঠিক হবে, তাছাড়া জীবনেও হবে না। জানি না তার সরে দাঁড়াও, আমি দেখেছিলাম, সরে দাঁড়াও যাচ্ছি। হ্যাঁ, এক গান পাইছে, যা খুশি তাই করো। ভাইয়া একটু মিউট হয়ে যাও। আরে ভাইয়া রে, আমার আম্মু একটা গান পাইছে, আচ্ছা যা খুশি তাই করো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু মিউট হয়ে যাও, তাহলে আওয়াজ আসবে না। দেখো, মার্কার দিয়ে বোল্ড করে দেওয়ার পরে কি হয়, এটা বেশি ভালো করে ফুটে ওঠে, তাই না? এটা মার্কার বাদ দিয়ে কালো রং দিয়েও আমরা করতে পারি, আমাদের যে পেন্সিলের কালো কালার আছে না, সেটা দিয়েও কিন্তু করা যাবে, শুধু একটু মোটা করে দাগ দিতে হবে। তো আমার আঁকানো কিন্তু শেষ, আমি এবার এটাকে 3D বানাবো। তোমরা রং করবা, রং করে আমাকে 3D বানিয়ে দেখাবা। আমার আঁকা হয়েছে। শেষ? ইয়েস স্যার। আচ্ছা, দেখি কেমন হয়েছে। ও বাহ, মোমবাতিটা রং করবা না? আঁকানো তো এমনিতে সুন্দর হয়েছে, মোমবাতিটা রং করো। মোমবাতি তো হোয়াইট কালারই থাকে না? এটা কালারফুল করলে ভালো লাগবে, হোয়াইট কালারও থাকে, কিন্তু জন্মদিনের মোমবাতি একটু কালারফুল। স্যার হোয়াইট কালার দিলে কি? হ্যাঁ, হোয়াইট কালার আচ্ছা, দিলে কালার কেমন যেন মিশে যাচ্ছে, বুঝছো? কালার করলে বেশি ভালো লাগবে। আচ্ছা, যে যা করছো সেটা বাদ দিয়ে একটুখানি আমার দিকে খেয়াল করবা, যে আমার কেক আঁকানো শেষ, সবাই একটু মনোযোগ দাও। যে যা করছো সেটা বাদ দিয়ে একটু আমার আঁকানোর দিকে একটু খেয়াল করো, আমি এটা 3D বানাবো। দেখো, সবার প্রথমে আমরা এই যে এই মাপটা আছে না, এই যে নিচের এই মাপটা, হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। কেকটা পিঙ্ক কালার করতে পারবো? অবশ্যই অবশ্যই পারবা। সবাই একটু খেয়াল করো, সবাই একটু মনোযোগ দাও, আমরা এবার 3D বানাবো। হ্যাঁ ওমাইসা, হয়েছে, সমস্যা নাই। এই যে এই মাপটা আছে, যে এই যে এটা, আচ্ছা সমস্যা নাই, একটু পরে দেখাচ্ছি। এইটা আছে না, এই যে এই কর্নারের মাপ, এই কর্নারের মাপ থেকে একটু উপরে আমরা স্কেল ধরবো, স্কেল ধরে বামে রেখা টানবো, ডানে রেখা টানবো, একদম ইজি। সবাই একটু দেখে নাও। হ্যাঁ,
এই যে এই কর্নারটা বাম সাইডে যে কর্নার নিচের দিকের এই দেখো এই কর্নারটা, এই কর্নারের একটু উপরে আমরা একটা স্কেল ধরলাম, যে কোনো একটা স্কেল বা যে কোনো কিছু ধরে ডানে রেখা টানবো বামে রেখা টানবো, টানার পরে এই উপরেরটুকু কেটে বাদ দিয়ে দিব। তো এটাই কিন্তু আমাদের 3D হচ্ছে, এটা করার পরে এটা 3D লাগবে। তো উপরেরটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি। সবাই একটু মিউট হয়ে যাওয়া, আওয়াজ আসছে। স্যার আমি কি লিভ নিতে পারি? হ্যাঁ লিভ নিতে পারো, ছবিটা তুলে গ্রুপে দিয়ে দিও। আর উমাইসা 3D বানাতে পারবা তো? স্যার আমি তো মানে আমার তো স্কুলের খাতা, আমি তো ও কাটতে আচ্ছা, হ্যাঁ, পারবো না না। না কাটার দরকার নাই, সমস্যা নাই, যথেষ্ট ভালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওকে, সুন্দর করে উপরেরটুকু কেটে বাদ দিয়ে দিতে হবে। এটা তোমরা নিজেরা না কাটতে পারলে বাড়ির বড়দের সাহায্য নিতে পারো, বড় ভাই বড় বোন বা বাবা মা যে কারো সাহায্য নিয়ে কাটতে পারো, আবার নিজেরাও কাটতে পারো, কেচি দিয়ে কাটতে পারো, তাহলে আরো বেশি সুবিধা হবে। কিন্তু এটা খুব সাবধানে কাটতে হবে যেন আমাদের কেক টেক না কেটে যায়। দেখো কেটে উপরেরটুকু বাদ দিয়ে দিছি, এই যে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার দেখো আমরা এটাকে, কিন্তু আরো 3D লাগবে যখন আমি স্ট্যান্ড থেকে খুলবো। আমি ক্যামেরাটা খুলে নিয়ে দাঁড়াও, তারপরে আমি তোমাদের অ্যাঙ্গেলটা দেখাচ্ছি। যারা আগে 3D ক্লাস করছো তারা তো বুঝে যাবে যে হ্যাঁ বলো। হ্যাঁ স্ক্রিন দেখা যাবে না, আমি বন্ধ করে আছি। দেখো আমরা যদি বাম দিকে বাঁকিয়ে কেকটা একটু নিচু করে ধরি, তাহলে দেখো মনে হচ্ছে যে জন্মদিনে দোতলা কেক রেডি, তাই না? হ্যাঁ ছায়া দিব না, না এখানে ছায়াটা দিব না, ছায়াটা বাদ থাক। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ তো? দেখো বাম দিকে যখন ক্যামেরাটা একটু বাঁকাবো নিচের দিকে করব তখন কিন্তু এটা 3D হয়ে যাবে। এই যে 3D কেক হয়ে গেল। হ্যাঁ বলে ফেলো। হ্যাঁ বাবা ছায়া দিলে সুন্দর লাগবে, কিন্তু ছায়া দিতে গেলে কি করবে জানো? তোমরা একটু ছায়া দিতে গেলে নষ্ট করে ফেলবা, এই জন্য দেইনি। আচ্ছা দেখাই দিই। যদি ছায়া দিতে চাই তাহলে প্রথমে তো আমরা এইটুকু রং করব। আচ্ছা ছায়া দিতে গেলে কি হয় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আঁকাও সুন্দর করে, ছায়া দিতে গেলে একটু সমস্যা হয়ে যায়। এই জন্য ছায়াটা স্কিপ রাখছিলাম। যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে বাম দিকে রেখা টানবো, এদিক থেকেও একটা রেখা টানবো। টানার পরে এখান থেকে মেলায় দিব, এখানে মেলানোই আছে, একটু উপর থেকে আবার বাম দিকে রেখা টানবো, রেখা টেনে আবার মেলায় দিব। এই হয়ে যাবে আমাদের ছায়া। আর আমরা যদি ছোট ছায়া দেখাতে চাই তাহলে শুধু কি করব যে এখান থেকে পাশ দিয়ে রেখা টেনে দিব। চলো আমরা ছোট ছায়া দেখাই, তাহলে আমাদের কাজ সহজ হয়ে যাবে। শুধু পাশ দিয়ে যদি আমরা একটু কালো করে দেই তাহলে কিন্তু আমাদের ছোট ছায়া হয়ে যাচ্ছে। এখন ছোট ছায়ার বিষয়টা কি, যখন আলো উপর থেকে আসে তখন ছায়াটা ছোট হয়, যখন আলো নিচ থেকে আসে তখন ছায়াটা বড় হয়। তো আমি এই যে পাশ দিয়ে দিয়ে দেই, তাহলে একদম ইজি ভাবে এই ছায়াটা হয়ে যাবে, তাহলে তোমরা ঠিকভাবে দিতে পারবা। হ্যাঁ আচ্ছা এইভাবে ছায়া দিবা। এভাবে ছায়া দিলে কি হবে যে অল্প একটু ছায়া পড়ছে, আসলে রংটা ভালো করে ফুটতেছে না। আচ্ছা, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে দিলাম তো কোনো মতে।
আচ্ছা দেখি। ওরে বাবা, এটা তো অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক সুন্দর লাগতেছে কেকের রং করাটা। হ্যাঁ, সমস্যা কি? অনেক জায়গা আছে, সমস্যা নাই, অনেক জায়গা থাক, কোনো ব্যাপার না। তুমি চাইলে পাশে আরেকটা কেক এঁকে দিতে পারো, ছোট কেক। আর অনেক জায়গা থাকলে তো সমস্যা নাই, তাই না? আচ্ছা দেখো, এইভাবে একদম সিম্পল করে একটা ছায়া দিয়ে দিব, যে ছায়াটা বেশি দূর ছড়াচ্ছে না, অর্থাৎ ছায়াটা যে আলো আছে সে আলোটা উপর থেকে পড়ছে। এই দেখো, অ্যাঙ্গেল করে ধরলে আমাদের কেকটা কিন্তু রেডি। দোতলা কেক হয়ে গেছে। এটা কিন্তু সোজা করে ধরলে এরকম, যখন আমরা বাম দিকে বাঁকাবো, বাম দিকে এই রেখাটা যেভাবে টানছি সেভাবে বাঁকাবো, বাঁকিয়ে নিচের দিকে ধরবো, তখন এটা কেক হবে। তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো তো? আর ছায়াটা এভাবে পাশ দিয়ে দিয়ে দিও, তাইলে একদম ইজি হবে আর ভুলও হবে না। কেউ কি বাকি আছো যে এটা বোঝো নাই? আচ্ছা, সবাই বুঝতে পারছো তো? এই কেকটা কি তোমরা রং করে ছবি পাঠিয়ে দিতে পারবা গ্রুপে? আচ্ছা, আমি আবার একটু বাইরে যাবো তো আজকে, তাহলে এটা রং করে তোমরা সবাই ছবি পাঠিয়ে দিও। না কাটলেও হবে, এভাবে ক্রস করে ক্যামেরাটা ধরে ছবি তুললেই হবে, যেভাবে। ওকে, ওয়ালাইকুম সালাম। এখন রেকর্ডিংটা অফ করছি। হ্যাঁ বলো।